বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। রেলগেটেতে ট্রেন বিলাইছে আব্দুল ভাষা আসিয়া, আইরে তার মাঝারে দাও গো আতরে গোলাপ জলে সিটায়া, তার রোজাতে দাও গো আতরে গোলাপ জলে সিটায়া। রেলগেটেতে ট্রেন বিলাইছে আব্দুল ভাষা আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। রেলগেটেতে ট্রেন বিলাইছে গফুর সায়া বলিয়া, তোমরা দেখো গো আসিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে দয়াল গনি আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে মুসা সিদ্দিকী আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে খালিদ সায়া বলিয়া, আরে তাদের সামনে গান গাও তোমরা দিল্লিয়া দুনিয়া, তাদের সামনে গান গাও তোমরা দিল্লিয়া দুনিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে দয়াল দুনিয়া আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে গফুর সায়া, ডানে আল্লাহ বামে রাসূল যারে মাঝে কুল শেকুল, ডানে আল্লাহ বামে রাসূল যারে মাঝে কুল শেকুল, এর মাঝে আব্দুল হাসান ফুল রয়া সে ফটিয়া, এর মাঝে আব্দুল হাসান ফুল রয়া সে ফটিয়া। রেলগেটেতে প্রেম বিলাইছে আব্দুল হাসান আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। আশোগঞ্জে প্রেম বিলাইছে দয়াল গনি আসিয়া। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। এসকে প্রেমে গেছে
নবীজির দিদার কামেল পীর চরণ ধরো নবীর শিখর মালা পরো কামেল পীর চরণ ধরো নবীর শিখর মালা পরো প্রেমের মকাম সাজাও প্রেমের মকাম সাজাও দিলে তোমার দুই নয়নে দেখতে পাবে না মুর্শিদ মাওলার নামে তোমার আব্দুল গনি নামে তোমার সদায় জাগে মন মনে কাঙ্গালের দলে গো মুর্শিদকে বানা জানে মুর্শিদ মাওলার নামটি তোমার আব্দুল গনি নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালের দলে গো মুর্শিদকে বানা জানে কোরআনের নসিহামি গুনাহগারের বন্ধু তুমিও কোরআনের নসিহামি গুনাহগারের বন্ধু তুমিও আমি যদি ডুইবা মরি আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার নামে কাঙ্গালের দলে গো মুর্শিদকে বানা জানে মুর্শিদ মাওলা নামটি তোমার আব্দুল্লাহ নামটি তোমার সদায় জাগে মন মনে কাঙ্গালের দলে গো মুর্শিদকে বানা জানে আল্লাহর মত সামনে কমলে ওয়ালা ভয় করি না মরণে কাঙ্গালের দলে গো মুর্শিদকে বানা জানে যাই হোক বাবারা ভাইয়েরা চাচাজান কেবলা বসা আছে আমাদের জীবনের গৌরব উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা দোয়া মোনাজাত মর্জি মাফিক উনি করবে এগুলো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদে মোহান শেরে বাংলা মুসা সিদ্দিকী পূর্ণিমারি চাঁদ গো মুর্শিদে মোহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মোহান নূর নবীজির আশিক তুমি নাই যে তোমার তুলনা তোমার চরণ ধরলে মুর্শিদ দেখি সোনার মদিনা দিক দিগন্তে শুনতে পাই যে
তোমার শান মানব মুর্শিদে মহান গাহি তোমার জয় গান গো মুর্শিদে মহান শেরে বাংলা মুসা সিদ্দিকী পূর্ণিমারি চাঁদ গো মুর্শিদে মহান গাহি তোমার জয় গান গো মুর্শিদে মহান ৭০০০ দম চাই না মুর্শিদ তোমার চরণ পেলে তোমার চরণ দুলি চাই গো হীরা কাঞ্চন ফেলে ৭০০০ দম চাই না মুর্শিদ তোমার চরণ পেলে তোমার চরণ দুলি চাই গো হীরা কাঞ্চন পেলে বেলায়েতের সম্রাট তুমি আলেমদের সুলতান গো মুর্শিদে মহান গাহি তোমার জয় গান গো মুর্শিদে মহান শেরে বাংলা মুসা সিদ্দিকী পূর্ণিমারি চাঁদ গো মুর্শিদে মহান। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছি আমরা অবশ্যই আউলিয়া কামিলদের দরবারে যেতে হবে। তেনাদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করলে এটা দয়াল নবীজির কাছে বয়াত হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই বয়াতে রাসূল গ্রহণ করতে হবে এবং আউলিয়া কামিলদের সহবতে গিয়া আমার আপনার জীবনকে ইত্তেবা রাসূলের নাম শরীয়ত, বয়াতে রাসূলকে তরিকত বলে। শরীয়ত ও তরিকত পর্যালোচনা করে যখন বান্দা হাকিকতে পৌঁছবে তখনই তার কলবে মারিফত অর্জিত হবে। আমরা যেন এই জিনিসগুলি অর্জন করতে পারি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের রঙে রঙিন হইয়া সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি, সত্যের মাপকাঠি জেনে আমার আপনার জীবনকে রোশন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই মুহূর্তে আপনাদের সামনে অল্প সময়ে কিছু আলোচনা রাখবেন তিগর দরবার শরীফের পীর কামেল আল্লাহ ওলি হারুন রশিদ শাহ সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জবরদস্ত আল্লাহ ওলি ছিলেন, আমাদের বিশা হুজুর কেবলার ছোট ভাই, যেটা অসংখ্য কারামত প্রকাশ হয়েছিল। ওনার বড় সাহিবজাদা বর্তমান পীর তিগর দরবার শরীফের গদিনিশীন হযরতুল আল্লাহ তৈয়ব শাহ সিদ্দিকী মুতাজিলুল আলী হুজুর কিছু আলোচনা রাখবেন আপনাদের সামনে। এরপর আমাদের হুজুর কিবলা বয়ান পেশ করবেন ও আখিরি মোনাজাত করবেন। রেলগেট ফকির বাড়ি মসজিদ প্রাঙ্গণে প্রত্যেক বছর হয়ে থাকেন। কি বলেন, প্রত্যেক বছর হয় না? আমি তো বুড়া মানুষ, ওয়াজে ক্যাম্প চলে গেছে। দেখ আমার তো 12-14 জন হুজুর, তো তার আগে কে উঠবো? জোয়ান বেড়া আমার বাবা আমার ওয়াজ করতে থাকে না, ওয়াজ শিখছে, ওয়াজ তো করণীয়। যাও, আমি যে আসছি আপনাদের সাথে দেখা দিলাম আজকের এই পবিত্র মাটিটা প্রধান আকর্ষণ। সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ মানুষ জননেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ আইন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি হযরতুল আল্লাহ আলহাজ হযরত আব্দুল খালেক সাহেব, প্রাক্তন হেড মাওলানা সুরুল সাহেব কারখানা স্কুল অ্যান্ড কলেজ, উত্তর এলাকা প্রবীণ আলেম, বর্তমানে উড়ি মুরব্বী, যেহেতু খবসাব ছিলেন, আরো বড় বড় আগে উত্তর এলাকায় ছিল কেউই নাই। তাদের ভাগ্য বড় একজন মুরব্বী বুজুর্গ মানুষ আজকের এই পবিত্র মাহফিলের সভাপতি। অত্যন্ত আমি আনন্দিত। এই মুরব্বী চলে গেলে আর একটা মুরব্বী পিছিয়ে বাড়ি করে হওয়া যাওয়ার পথ, আমারও যাওয়ার পথ। যাও
সহসভাপতি জানাব হাজী জসিমউদ্দিন ফকির সাহেব, দায়িত্বে ফকির আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ দরবার উনি অত্যন্ত পরিশ্রম করে প্রায় 12-14 জন আলেম দাওয়াত করছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার বলেন? আর যিনি স্মরণ করেন, তিনি দরবার শরীফের দায়িত্বে আছেন, যে প্রত্যেক বছরই করেন, ফকির আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ, ওনাকে খুব মানে বিশ্বাস করে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন হায়াত দরাজ করে হাজী জসিমউদ্দিন সাহেবের বছরে বছরের জন্য করতে পারে। এটা আপনারা কি যোগদান করতে পারেন? রাজি আছে? যাও। এরপরে যে হুজুর রয়েছে, আমি চিনি কোনবার চিনিও না, পুরা মানুষ করে লাগবে। যাও, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে যায়। ওয়াজ আমি কি করতাম 1450 বছর পূর্বে হুজুর পুরনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। হুজুর পাক আরফাতের মাঠে শেষ, আর আরফাতের মাঠে যাবেন 1.5 লক্ষ সাহাবা ছিল। দাঁড়াইয়া হুজুর পাক ওয়াজ করছিলেন। 1.5 লক্ষ সাহাবা, তো হুজুরের মধ্যে পুরুষ আছেন 1.5 লক্ষ, যদিও 2 অংশ মিলিয়ে। কথা কি বলেন, ঠিক না? 1.5 লক্ষ যেখানে বসছেন, তিনি দাঁড়ায় ওয়াজ করছেন। আওয়াজটা কতটুকু দূরে গেছে? হুজুর পাক সাল্লাল্লাহু অন্ধকার রাতে সাহাবাগণ নিয়ে যখন ওয়াজ করছে, হযরত ওমর বলছে যে হুজুরের মুবারক আওয়াজ 100 মাইল দূরে গেছে। কত মাইল দূরে গেছে? 100 মাইল দূরে গেছে। সারা দোয়া শুনছেন, যারা না শুনছেন এটা কয়ে যায়। কথা শুনতে রাজি আছেন? এটা 50,000 টাকা দাম লো বুঝিনি, কিতাব পড়ছেন খালি দৌড়। কথা বুঝতেছে? একটু গভীর মনোযোগ। অন্ধকার রাত্রে হুজুর পাশে ছিলেন, যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন, হুজুরের জামানুরকে আলু ভাই দিচ্ছে এরকম ফার্ম রেখে মধ্যে লক্ষ দুই লোক তারপর দেখছে অন্ধকার নাই। তখনকার যুগে তো মোমবাতি, বিদ্যুৎ কিছুই ছিল না। তাহলে কোরআন যেমন নূর, হুজুর পাক সাল্লাল্লাহু নূর ছিলেন, যার জবান মুবারক হইতে তেলাওয়াতের সাথে নূর বাহির হইতো, অন্ধকার আলু হয়ে যেত। বাংলাদেশে 2-2.5 লক্ষ মৌলানা আছে, পিসাব আছে, বহু পীর আছে, পীরের দেশ হয়ে যায়। বড় শেখাত আছে, আমরা মানুষ জিন্দা করতে পারছি। বাংলাদেশে পীরের দেশ। আমি চ্যালেঞ্জ করছি, হবিগঞ্জ মাহফিল এমন পীর আছেন যে আমি মুরুদুন, মরা মানুষ জিন্দা করতে পারবেন, এই দরজা উড়ি নাই। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একবার আগে সিং হুজুর পাকে খেদমতে ইয়া হুজুর, আমার বাচ্চারা মিষ্টি খাবি। সাহেবের বড় বিষয় বলতে ঘুরে রয়ে গেছি, আমরা যেতাম না। নবীজির কাছে দেখেছি, ঘটনা লই বলতেছি, হুজুরের চাই গেছি। কিছু তোর পরে বলছেন, যাও বাড়িতে নেওয়ার পর থেকে বাচ্চা মিষ্টি খাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে বেড়া আসছে না, এখন কেউ হুজুরে উদ্যোগী করছে, যাও। নাও করছে না, মিষ্টি কিনে আমি গুলি মনে দিতে পারি না। এখন কি মিষ্টি হওয়া বলতেছে যে হুজুরের চাওয়াতে আল্লাহর চাওয়া, হুজুরের চাওয়াতে হলো রহমতের চাওয়া। যিনি চাইছেন তিনি দয়ায় আল্লাহ পাক তার মিষ্টি খাওয়া বন্ধ করে দিচ্ছে। যুদ্ধের আমল না করি, একটু দুর্বাস করে হেদায় দিব, হবে না। হেদায় পরে কঠিন জিনিস। কথা বুঝতেছেন? আল্লাহর মহব্বতের বন্ধা মূর্খ হিসাব আলিমের কথা বলতেছি না। যদি ইমানের নূর থাকে, মূর্খ একটা গ্রামের পাশে দেখাইতে গেলে সাথে সাথে কবর আদা বন্ধ হয়ে যায়। তাহলে একটা ইমানদার মুসলমানের দাম আছে, হ্যাঁ দাম আছে। কথা বুঝতেছি? একবার আমার আগে সাহায্য শুরু ঘটনা আছে। কবর গেছে, ওর মনকে লোককে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, বলো তোমার আল্লাহকে। মান দিনুকা, তোমার ধর্ম কি বলো। মান হাদা নবীয়ুকা, তোমার নবী লেখা রাখো। উস্তাদ বলা কয়েকবার কিছু বলে সারিটা তৈরি করুন, দুরুস্ত না।
তো বাবা কি আমরা এদের মুহূর্তে ভূমিকম্পের মতন কাঁপতে থাকি একবার একদিন মশলা দিতেছে যে শাড়িটা তোলেন কোন দুরস্থান ফেরস্তা আদাবের বুঝতে পেরেছে তো সুফিটা দিক বলি আল্লাহ তো সাবধান হে আমার নবীর মাদ্রাসা ঘুরতেছে আজকে এই মাদ্রাসাটা কার ওয়াজ মাহফিলটা কার নবীর না নবীজি বলে একদিন ঘুরে গেছেন ওয়াজ মাহফিল নবীজির মাদ্রাসা ঘুরতেছে একজন হুজুরে ওয়াজ করছে শাড়িটা চয়ন করুন দুরস্থানে চলে নাই ওগুলা মশলা শিখছি আর আয়াত পাইছি না আর কথা কথা আমার দরবারে শিখলো নবীর বাগান থেকে যাও নবীদের খাতিরে আমি তারে মাফ করে দিলাম কি গো আপনার এখানেও বলছেন আর যারা গেছে গেছে গেছি গো সব রেগুলো আল্লাহ পাক এই অত্র এলাকার আশিতা যাত্রাপুর তল্লা সোহাগপুর সাততলা সব মুর্দারের খবর যদি মাহফিলের উচিত একটা ইমানদার যদি আয়াত থাকে আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহ কোন কয়ের অভাব হবে যদি অভাব না হয়ে থাকে কিছুক্ষণ সময় কিছু কথা বলবো বুড়া মানুষ না কষ্ট হবো আপনাদের আমার কথা তো বুঝতে পারতেছে আচ্ছা একটা কথা করছি এই মাহফিলটা যদি নবীজিরই হয়ে থাকে নবীজি বলছেন দূর নজদীক सुनने वाला वो कान काने लाले करामत पे लाखों सलाम दूरो नजदीक सुनने वाला वो कान काने लाले करामत पे लाखों सलाम हृदय बख्शर मुद्दे हजरत फाजिल बेरलवी रहमतुल्लाह अलैहि के किताबे যে দূরই থাকি আর কাছেই থাকি এমন মুবারক চক্ষু আল্লাহ পাক দান করছেন জাহেলিয়ার বাতিনি দুই দিকে পৃথিবীর যে কোন প্রান্তে থাকুক উম্মত তাকে ডাকে হুজুর বলছেন প্রমাণ আজকের এই মাহফিল সারা বিশ্বে মুসলমানের মাহফিল হাজির হয়েছেন হুজুর বলেছেন রেলগেট সম্মেলনে যারা হাজির হয়েছে আমি তাদেরকে দেখছি হাসরের ময়দান আমি তাদেরকে সাফায়াত করে জান্নাতে পৌঁছায়া দিব তাহলে কি আপনারা ব্যস্ত চান কথার উত্তরদের ব্যস্ত চাননি আরে বাবা আমরা রাত করছি আনন্দ বাগানটা কি ব্যস্ত না মাশাআল্লাহ একটু দুরূদ পড়েন একটা কথা বলি শুনে নামাজ রোজা হজ যাকাত নামাজ পড়ছি নিয়ম কানুন ঠিক না হইলে কবুল না হইতে পারে রোজা নিয়ম কানুন আছে তো শরীয়ত মতো আছে যদি এবারে আছে নিয়ম কানুন ঠিক না হতে কবুল না হইতে পারে কিন্তু 100-র মধ্যে 100 তো গ্যারান্টি দুরূদ শেখ ফরিদুদ্দিন আত্মার বলছেন আর কে বাসাদা আমলে সাল্লু মুদাম আর কে বাসাদা আমলে সাল্লু মুদাম আতসে দুরূদ শাওয়াত গরওয়ায় হারাম একশের মধ্যে গ্যারান্টি পিতার বলা যে ব্যক্তি নবীর দুরূদ আমল করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম দুজোর আগুন হারাম এই জন্য মহব্বতে ইমানি জজমানিয়া দুরূদ পড়বেন কথা বুঝতেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া প্রায় 7-8 বছর আগে ওয়াজ করতেছি দুরূদ শরীফ পড়ার মধ্যে 12 বছরের একটা ছেলে চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বাড়ির মানুষের বলে ফিরে নিয়ে পানি গেলে তো আমল নিয়ে বর্তন করছে কোভিড আনছে কোনা কুস্তা বুঝি না ছেলে বসে তো আব্বা আম্মা একই তো বুঝতে তুই ওয়াজ মাহফিল ইয়া রাসূলুল্লাহ কয়ে চিৎকার মারছো তার বেহুশ পানি ডালছে কিছু কোথায় অবস্থা কমানা বিকি को आसरे पैगंबरा बहरे सफा आसरे पैगंबरा बहरे सफा सृष्टि করে নূর দাও নূর দে সারা জাহান সৃষ্টি সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি চাই দেখি দুরূদ পড়ার মধ্যে আমার একটা বলতেছে ছেলেরে আমি তোমার নবীজি যে নবীর মহব্বতে ঘুমাবার আগে দুরূদ পড়তে পড়তে বাচ্চা তুই ঘুমায়া থাকো দেখা মাত্রই আমি আকর্ষণ হয়েছে হুজুরকে যাতায়াত করবো চায়ে দিয়ে হুজুর গায়েব হয়ে গিয়েছে
তাই বানান মহব্বতে কুকুর করেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আকজুরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا سيدنا يا نبي عشقني قرآن شفاعت قريبا نبي হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নবী সশরীরে জিন্দা নবী সশরীরে জিন্দা নবী মুমিনদের জানের জান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমল দুই জিনিস যার মধ্যে আছে সে ইমানদার কি বলছি আমি মহব্বত এবং আমল মহব্বতের নাম হইল ইমান কোরআনে বলে কি যে আমার জান ইমান বলেন সুবহানাল্লাহ কোরআনে কি বলে আমার জান ইমান প্রত্যেক জিনিসের বাজার রূহ আছে আত্মা আছে কি বলেন আছেন কোরআনের রূহ হলে কি ইমান ইমানে বলে আমার জান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন টিকিট লাগলে তেরা দিয়েছেন হুজুর ফাঁকি নিয়ে আমার সৃষ্টির ভিতরে মৌলানা ফরমান আজকে উস্তুল্লাহ বিসরার খুদাস علت عاشق بعلت حادث আজকে উস্তুল্লাহ বিসরার খুদাস জগতে বিমানে গেলে টিকিট লাগে রেলে উঠলে টিকিট লাগে পরকাল আল্লাহর পাওয়ার একমাত্র মারফত শরীয়তে টিকিট হইল আজকে উস্তুল্লাহ বিসরার খুদাস আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই টিকিট খাবে লাগাই শুনবা না এই টিকিট চিরস্থায়ী টিকিট আল্লাহ হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরজীবিত আর আমার নবীজি ইমানি টিকিট মারফত শরীয়তের নূর নবীর মাধ্যমে এই টিকিট যদি আপনি লইতে পারেন মরবার আগে আপনি চিন্তা করুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হে আমার বন্ধু জায়গাটা একটু বদলাই বলি আসলাম সরল ঘরে বর্তমানে যিনি দুতারা ফেলে দিকে কথাটা বুঝতে পারছেন আর এই বাদান দুনিয়াতে যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসা দরবারে একটা নিয়ম কানুন আছে কি বলেন আছে না আমার নবী তো ইহু পরকালের বাদশা উনি দরবারে নিয়ম কানুন কেউ পরিবর্তন করতে পারে নাই পারবো না পৃথিবীতে যত প্রেসিডেন্ট যত জায়গায় প্রধানমন্ত্রী আছে একজন কয়েক বছর থাকলে আরেকজন নতুন আসলে আগে প্রেসিডেন্ট মন্ত্রী নিয়ম কানুন পরিবর্তন করে কথা ঠিক নেই কিয়ামতের
আগ পর্যন্ত আমার নবীর দরবারের নিয়ম কানুন পরিবর্তন করা কারো কোনো অধিকার নাই, কেউ করতে পারবে না। যদি পরিবর্তন করার চেষ্টা করে তার ইমান থাকবে না, সে কাফের হয়ে কবর দেশে যাইতে হবে। সকল রাজার রাজা, সকলের বাদশার বাদশা আমার নবী। কথা বুঝতেছে কেমন নবী সৃষ্টির ভিতরে বড় নিয়ে আমার কি বলবো বাগান। কিছুক্ষণ আগে আমার খলিফা আমার মুফতি সাহায্য হতেছে দিশা একটু টেঙ্গে দিছে কিসের দিকে হুজুরের প্রার্থনা বড় শহীদ হয়েছিলেন। আমি 8 বছর শুনতে পাই। উহুদের ময়দান 1000 সাহাবা, কত হাজার? 1000। কাফের কত হাজার? 3500। এটা শেষ অভিযান। নবীজিকে জমিতে সরাই দিব, কতল করবে, দাঁড়াইছে। আমার মতো হুজুর জুব্বা ফাটিয়ে টুপি দেখলে ভর্তি ছবি মনে করে যে অত্যন্ত বড় মানুষ, সুদূর মানুষ। আচ্ছা, আবার তো নবী সুন্নাত ছাড়া কিছু করছে না। 1000 সাহাবার মধ্যে 300 সাহাবা দান দিকে আল্লাহ পাক ডাক দিলেন, বন্ধু এই 300 মুনাফিক আপনার সঙ্গে রয়েছে, খাইছে, ঘুমাইছে, নামাজ পড়ছে, অফ করছে, এরা যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে কাফেরের সঙ্গে শরীরে আপনার উপর আক্রমণ চালাইব। নবীর সাথে থেকে মুনাফিক আছে না? ইসলামের মধ্যে মুনাফিক আছে, আছে আছে বুঝেন কিতাবে কাম্বালা। সংক্ষিপ্ত ভাবে ভূমিকাটা আমি রাখতেছি, ওয়াজ করবো না, শুধু আসছি। আমাকে বলছে যে দোয়াটা কিছুজন নিশে উঠছে গেছে কাপের কন্যা মুসলমান। এখন কত জাতের মুসলমান বাংলাদেশ সাথে ভৈরব আমাকে জিজ্ঞাসা করছে, আইলে আদিষ্ট ভৈরব ঢুকছে। আমি বলে এরা এটা কমনের কথা। হুজুর বড় হুজুর সাধারণ আলিম নয়, কাফিরদের পয়সা খায়া মুসলমানদের মধ্যে মুনাফিকি করতেছে, টুপি গ্রাম লাগাইয়া নামাজ রোজা দেখাইয়া আপনি আমার ইমানকে নষ্ট করার জন্য। আহলে হাদিস রাসূলুল্লাহকে জিন্দা নবী মানে না, আহলে হাদিস রাসূলুল্লাহকে বুঝেননি, নূর নবী অস্বীকার করে। তাদের কি সমর্থন করা যায়? আমার বারাঙ্গি বস্তুবর মৌলানা প্রবীর এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা আব্দুল খালেক সাহেব রওজা শরীফ দেখেছি, আমিও জিয়ারত করেছি। আমি কি বলবো, আমি ইবনে জাওয়াদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 1 মাস উপাস কবরি করতে তিনি কি বাচ্চাই আর নাচতে চলতো না, নফসটি না চাইলে কথা বুঝেন। 1 মাস উপবাস ইবনে জাওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি পেটের কোথা উস্তি, পেটের চামড়া কুচির দিকে চলে গিয়েছে। সাহাবাগণ 3 মাস 4 মাস উপবাস রয়েছে। ইবনে জাওয়াদ 1 মাসের উপর মুক্কা ফজরের নামাজের পরে রওজা শরীফের দিকে মুক্কা একটা লাগায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা দুরূদ সঙ্গীরা পড়ে থাকে, কি বলে দেয়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বেলা উড়া পরে প্রায় 7টার দিকে কাঁদতেছে, জরানার পানির মতন চোখের পানি পড়তেছে, আর দুরূদ করতেছে। দুরূদ ইবনে জাওয়াদ থেকে পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এই দুরূদ যদি পড়ে তার এই দুরূদের আমল কি, কাজ কি, আপনারা নবীর দরকার না দেখাইবো অর্থাৎ পর্যন্ত দুরূদের পায়ের সিনার থেকে দূর হবে না। আপনারা কি নবীকে দেখতে চান? হাত ধরুন, চান দেখতে চান? কি বলবো বাগান, বেলা 7টার দিকে ইবনে জাওয়াদ রাহমাতুল্লাহ কাঁদতেছে, দুরূদ শরীফ পড়তেছে।
পরের মধ্যে চারিদিকে রোজা শরীফে মোবারক বাবু ফাঁস হয়ে গেছে। আগে তো দেওয়াল ছিল না, কোন রকমের অর্ডার ছিল না। রোজা শরীফের উপরে পুরি পর্যন্ত হাত উঠাই যায়। রোজার ভিতরে পবিত্র রোজা শরীফের ভিতরে জান্নাতের রুটি আল্লাহ পৌঁছায় দিত। বেহেশতের রুটি ইবনে জাওয়াদের হাতের মধ্যে পৌঁছায় দেয়। হুজুর পাঠ করেন, যারা ধরে আমার মহব্বত লাগে, তুই এক মাসের উপবাস আল্লাহ তুমি সে পুষ্কে গিয়ে আমি খাওয়ান দিতাম পারি না। আমার মনটা টানে, আমার রোজা পাঠে খেয়ে নাকি হাজির হইতে উঠিয়ে উঠিয়ে আমি খাওয়ান দিতাম। ইবনে জাওয়াদ প্রত্যেকটা রুটি খেয়ে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রত্যেকটা রুটি খেয়েছি, বাকি প্রত্যেকটা রুটি আমার হাতে। যদি খেয়ে ফেলি পরের মধ্যে শরীর আমার খাওয়ান খেয়ে দিব। আমার দয়াল নবীজি বললেন, যতদিন বেঁচে থাকবো মদিনার জমিনে আল্লাহর পক্ষ থেকে তোমার খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে। মদিনা শরীফ থেকে উম্মতের খাওয়ানোর ব্যবস্থার জন্য কান্নাকাটি করে। এখন মনে ঘটনা বলছি, সকালে গেলে চলে গেলে বলবো ওয়াহাবিরা, সকালে চলে গেলে খারিজের দল আহলে হাদিসের দল বলবো এটা হাদিস তো নাই, এটা সত্যি তো করে না। ওই করে লেখো, নোট করো, আহলে হাদিস বইয়ে বসছে, সুগন্ধ আসতে পারে হুঁশিয়ার, বা খুদা দেওয়ানা বসুয়া বা মোহাম্মদ হুঁশিয়ার, সাবধান। সে বলেন আল্লাহর সাথে বিয়াদবি করেছেন, গুনাহ করেছেন, যদি বন্ধুগণ তওবা করেন মাফ পাবেন, মাফ পাবেন। কিন্তু বাবা মুহাম্মদ হুঁশিয়ার, সাবধান, আমার নবীর সঙ্গে তৈরি যদি বিয়াদবি করে তার গুনাহ মাফ হবে না। আল্লাহ বলেছে তাকে আমি মাফ করব না। নবীর সাথে বিয়াদবি করে তাকে কত করে ওয়াজিব তাকু আবু দাউদ শরীফে আছে, চারজন পর্যায়ে দিচ্ছেন, কত বলা হয় গুনাহ মাফ হবে না। আমার নবীর শান কত মহান, উম্মত হয়ে কত জিনিসের দাম দিলাম, আমার নবীর দাম দিলাম না। যাক বলবে যে হাদিস শুনে, হ্যাঁ জিন্দা নবী আকবার এসে বলবে মিথ্যা কথা শুনেন। মানে হাজ্জা ফাসারা কতরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি রাওয়াহু বাইহাকি। বহুত বড় আলেম আমার বড় হযরত আল্লাহ আব্দুল খালিক সাহেব স্কুল কলেজে এক মৌলানা কন্যা, আলহামদুলিল্লাহ বেটারা বই দিচ্ছেন যে এটা মনে করেন মানে হাজ্জা ফাসারা হাদিস বইলে ধরবো, মানে হাজ্জা ফাসারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি রাওয়াহু বাইহাকি। আরে ভাই আপনি হুজুর বলেন উম্মত আমার ওগা শরীর দিয়ে বিয়ারত পুরিতে লইয়া দাঁড়াইলে কানা পূর্বে যেমন আমি রোজা শরীরের বাইরে জমিয়েছিলাম যেভাবে দেখছি, এখন রোজা শরীরের থেকে আমি এভাবে দেখি এই হাদিস অস্বীকার করে। যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে কাফের, নবীর হাদিস অস্বীকার করলে কাফের নেই, আর জোর করলে কাফের নেই। বহুত ফেরকা ঢুকতেছে শহরে শহরে, বলে যায় বাদাম আমার চক্ষু দিয়ে পানি আসে, রাত্রের পর রাত মাফ কতগুলো গেছে শাহবাজ। ওই যে আগামী হইল সুনামগঞ্জে বইমেলা বসা, মাদ্রাসা সভা, ইসলামিক কনফারেন্স, বিভিন্ন জায়গায় আমি বিয়ে করলাম। তো তাতে তো আমার শ্বশুর বাড়ি, একটা শ্বশুর বাড়িতে বুঝলে লিখিব, আলেমে লিখিব, এটা করলাম আবার জানতো কথা বুঝতে পারছেন না, না খুব শুনেছেন। এদিকে রাত্রে দুইটার সময় ছিল, বিশাল রাত্রে তাকে কেনা লাগতো, তাহলে খবর হইল না আমি দিয়ে দিল না দিয়ে নাই বললে কালেকশন করছে মনে আব্দুল খালে ফাঁকিয়ে দাদা। হ্যাঁ স্কুল কলেজে মৌলানাদের বাইকে বলো বড় তোলা বাইক তোরা পুরের দোষ তেমনি পারি ইজ্জত না করি কথা বুঝছি না। পুরা বেড়া আনছি দেবে দিবি বেড়া বেড়া তোমার আওয়াজ কমে যেতেছে, আগে সত্যি বলতে নাই। তাই বাবা আমি ইঙ্গিত দিয়ে বলে যায় নবীজির দরবারের আদব কায়দা কোন সময় পরিবর্তন আছে। নামাজ কিভাবে ফরন একদম বেরিয়েছে এটারও পরিবর্তনই করেন যায়। ভাই সব কেমন আগে যেরকম নামাজ
নবাতে পরিবর্তন করে কমান দেয় না বাচ্চা কোন থাকি ও এটা হুজুর তো বাইরে গেছে গা বাইরে সিন্ধে যত বাইর সত্যের পক্ষে আল্লাহ কথা ঠিক আছে সত্যের পক্ষে কে রাসূলের পক্ষে কে আল্লাহ দরলা দাস শহর মতলব রাবি দরনি দাস কুদরতে হক সুবহানাল্লাহ দরলা দাস শহর মতলব রাবি দরনি দাস কুদরতে হক রাবি মানবে ফরমানকে পাওয়ার সৃষ্টি জগতের একমাত্র ইমানিটির ঔষধ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমানি থেকে ঔষধ ইমানুদের কথা বুঝে না আসলে ঠিক নাই গাছে দূরে ঠিক নাই কখনো তো বলবো অবশ্য তিনি জানেন বলে বেদানের মূলে উত্তর কমলে আমি ছোট মূলের বড় মূলে বুঝি না নবীর মধ্যে থেকে যদি আবদ্ধ রেলে আবদ্ধ করতে থেকে বেশি নমাজের সুরাগুলো না দিলি সে কুসুম কুসুম সাহাবাকে আল্লাহর বেশি ভালো হয় আল্লাহ লাগিয়া বেশি আগে যে বুঝাই মধ্যে বাইরে নামাজ পড়া শুরু করে সাহাবারা ছোট পুরো পরিবেশটা বলছে সুরা বাইরে করছে নামাজ পড়ে অনেক নামাজ পড়া আল্লাহ তো বন্ধু তুমি জানা দাও সাহাবাগণকে তুমি যখন নামাজ না পড়ছো তোমার আগে আগে পরে যদি এক কাপড়ে এর নামাজ বরবাদ হয়ে গেছে কথা বুঝিনি নবীর আগে গোয়াটা কুকুর পিছাটা কুকুর আল্লাহ কিতাব দিতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি নবীর মধ্যে থাকতে তাহলে লাভটা তোমরা আল্লাহ তো আমার বুঝ করে সুবহানাল্লাহ কেউ আল্লাহ যে বুঝ করে চামবে আল্লাহ তো হেউ আমি হেউ সব কত বড় কথা রাখছে এই জন্য বাদাম সংক্ষিপ্ত বই বলতেছি আমি কথাটা শেষ করবো এই দরবারের আদব কায়দা পরিবর্তন করার কোন অধিকার নাই আমার নবী দরবারের আদব কায়দা পরিবর্তন করে তাও আছে না কায়দান আছে পরিবর্তন করে কত বড় টুপি লাগা নামাজ পড়তে পড়তে বসো আরেকটা না মুরিদ আছে ইসলাম সাহেব দরবার আমার কায়দান নামাজ পড়তেছে কিন্তু কাটাই গেছে আমরা বুঝলি Quero coisa, cadê? Aí caminhando, tô chamando ele que não se murta, de que ele capite. Imandar que te gele, cadê ele? Ditor como tu te foi da rua? Imantonai, logo no bile, gurala é vermelho. Arabra guri asol no bidile. Asol no bidile, meu guri sunei katela. Huzur Pak sallallahu alaihi wasallam, kaçı sahabagon boşa. Sahabagon হুজুরের সঙ্গে কথা বলতো তিনি বললে সাহাবাগুলো বলতো বাইরে সমাজ রাজি আল্লাহ তাআলা নেক সাহাবা হাতটা কানে তো সম্পূর্ণ হুজুরের কথা নিয়ে কথা জিজ্ঞাসা করতে কি বলছেন হুজুরের আওয়াজ হয়েছে উপরে চলে গেছে বড় হয়ে গেছে আল্লাহর রাগের দুনিয়ার মধ্যে উঠে গিয়েছে মহান আল্লাহ ডাক দিল আনতা ইবাদু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ওগো নবী আপনাদের নামাজ পড়তে পড়তে কবর পর বলাইছে নামাজ পড়তে পড়তে পুরা দিয়ে যাইতে ঘরে রোজা রাখতে রাখতে যত কিছু করু আপনার সারা তার সমস্ত বন্ধুকে বাতিল হয়ে যাবে সে কেউ পাবে না তার মধ্যে ইমান থাকবে না সমস্ত হাত কাছে কয়েকজন করে আসে না আর বলেন তোমরা যাও গ্যাস সুসংবাদ দাও তার সব মা বেশ কানে তো কম শুনে আদব শিক্ষা দিচ্ছে আমার দরবার আমার আওয়াজ হইতে কেউ উঁচু আওয়াজ করতে পারবে না কথা বুঝতেছি সাহাবাগন করতে ভয় করছে হুজুরকে আমরা মনে করি আমরা মতো মানুষ কারণ যেমন মানুষ আমরা মানুষ হুজুর কেন খাইছে ঘুমাইছে স্ত্রী ছিল জীবত আছে এরকম ইয়া করে আর এই যে প্রকৃতিটা মুসলমান জোরে করে একটু ফরে হুজুর যে কি জিনিস হুজুরে খাইছে ঘুমাইছে এই নিয়ে তুমি আমি খাদ্য খেলে চলে গিয়া না পারবো কথাটি ভেবে দিই সরু কলা দুধ
হাজির সমুদ্র সাবুদ্দিনে বিরানি করতে রাত বাকি তুগা নরনলা দিতে না কইনা আলহামদুলিল্লাহ নরনলা তো সুন্দর এক করতে আরো সিজন সেল বুঝলেন কথা বুঝতেছি কাকে মনে লাগে ফেলে আমরা রয়ে কিটো না পার আমি এমন খুশি মানুষ করে দেওয়া মাত্র পায়খানা না পার এসব পায়খানা বহুত গুনগুন আমার নবী মুবারক মুখ দিয়া কোনো খাদ্য খাইলে ফেলে দিতে দেওয়া মাত্র মুবারক ছোট নূর হয়ে গেছে হুজুর পায়খানা মুবারক করলে মাটি পা হয়ে গেছে হুজুরের পবিত্র পেশাব পায়খানা মাটির ভিতরে চলে গেছে কেমনি পাড়া দিলে বিয়ার দিবে হয় বাংলাদেশের যত বিরুই আছে যত মৌলানা মৌলবী এত হাবিয়া শুনি বুঝি না কারু পায়খানা মারিয়ে গ্রাস করবে এমন কোন তৈরি দিতে পারেনি আর অসুবিধা কিছু বলেন হযরত আনাস বলেন আশারা সিরিনা বুখারী শরীফের হাদিস হযরত আনাস বলেন আশারা সিরিনা আমার মা নবীজির কাছে আমার দান করে দিয়েছিল আমি 10 বছর পর্যন্ত নবীর গোলামি করছি একটা মিশা করতে না জোরে কন্যা বাড়াবা আমার নবীজির কাফুরের কুটা আলামিন সত্য বলে মুখ মিথ্যা কথা বললে না পাক হইলে তার দোয়া কবুল হবে হুজুর হোক আর মুরুদ কবুল হইব মুখ কি করছে না হুজুর আর মুরিদ কে গ্রেড বানায় তো পিছিয়ে রাখায় বেলায় জানি না আগে রেখে দিব কথা পিছনে বেশি তারা সংক্ষেপে অবদান বলতেছি গভীর মনোযোগ হযরত আনাস বলে আমি মার গর্ভে যখন ছিলাম আমার মা মানতি করেছিল যে আমার গর্ভে যদি সন্তান ছেড়ে যদি জন্ম হয় আমি নবীজির গোলামির জন্য দান করে দিব হযরত আনাস বলেন বাইতুল খালাতে যেখানে হুজুরের পবিত্র বাইতুল খালাতে পায়খানা করতেন এখানে একটু মারি আনা ছিলাম মাঝে মাঝে হুজুরের হুজরা শরীফে যাইতেন একটু মুবারক মাটি আনবার চেষ্টা করতে পারতেছেন আর কি দেখে হুজুর হাইতে দেখতেছে রাস্তা দিয়ে যে জায়গা হুজুরের মুবারক যেই মাটির মধ্যে কল লাগছে এই জায়গায় একটু মাটির মুখুরিয়া খায়া পানি খেয়েছে হযরত আনাস বলেন নবীজি মুবারক পায়ে কিছু মারি আমার আম্মা দেখাইছেন আমি 6 মাসের হামিল দা এই মুবারক মাটির ফায়দের বরকত আমি আনাস মার করবি 1 লাখ হাদিসে হাফেজ হয়ে আগে তুমি বলো তোমার মাথার তো দেশকে বিরান করতেছেন নিজেরা ছেলে আসতেছে সত্যের পক্ষে লোকটা বোতল আলেমদের 12 দল হবে দল বাতিল হবে পীর 40 দল 39 দল পীর বাতিল হবে আসতেছে 2.5 বছর বাহাদুরি বুঝেলে আসতেছে লেখারা আসলে মদিনাওয়ালা চলে কর আপনার হাওয়া হুশিয়ার বাগান যে কথা বলতেছিলাম এই মার পছন্দের টিকেট মানি টিকেট কি বুঝতুল্লাহ ইসরাদিন উদাস আল্লাহ রুমি সম্মান একমাত্র আল্লাহরে পাওয়ার মানি টিকেট দয়াল নবীজি এই টিকেট কেমন একটা টিকেট হুদের মারে 1000 সাহাবার মধ্যে 300 মোনাফিক কাফেরের সাথে গেছে 700 সাহাবা কেউ সব নাই কেউ বুঝেনি গলা নাই এভাবে আহত হইতেছে একজন সাহাবার বুঝেন চক্ষু দেবে নাই 3 মেরে চক্ষুরা সরে নিয়েছে সাহাবার নামতে হবে টাকা টাকা দিয়ে আল্লাহ কারণ হুজুর গুলো দেখে চায় দেখে এই সাহাবার চক্র মারি ছুড়ে গেছে আর কাফের তো স্লোগান দিতেছে তোমাদের নবী শহীদ হয়ে গিয়েছে ইবনে কামিয়া কুরুন্ডা চক্র বুকটা সৌরা দুশ্মনের আসলে বুঝলে দেখলে বই করে বুঝলি পাশে বুঝলে একটা পাত্তর করে নবীদের মুবারক শের মুবারক সারলো সারা মাত্র হুজুরের মাথা মুবারকের রোহার টুপি ছিল দূরে ঋণ সুখা গালের মুবারকের ভিতরে রিক্তা কান্নার মুবারক শহীদ হয়ে গিয়েছে আর এই স্লোগান দেশে নাই নাই হুজুর দেখে সাহাবাগানি দুর্বল হয়ে যায় হুজুরে ডাক দেন আমি আছি আছি হুজুরের অবস্থার ভিতরে দৌড় লাগিয়া কাতাকার কাছে গিয়া কর তোমার চোখ পুরা করবে বাম চোখ দিদি লাই বলছে আমিও 100 কাফেরকে আমি অসল করে দিয়েছি হুজুর আপনি যদি না পায় আমিও জীবন দিয়ে শেষ বিদায় নিব চকুটা ঠান্ডা করে তুললে যখন বাম চোখ ডান চকুর মধ্যে বলবে ঠিক দিচ্ছে আমার দয়ালে ফুটা মাত্র ডাক দিয়ে বলবো
কাকাটা তুমি হাত ছেড়িয়ে দাও। হাত ছাড়া মাত্র চায়া দেখে চক্ষুতে আগের থেকে আরো বেশি পাওয়ার দেখা না। শাহ সুফি আবু মুসা সিদ্দিকী সাহেব কি বলো বাবাজান, যে নবীদের মুবারক জবান দিয়ে ফুঁকিয়ে সুটকা করছে, আবার জোড়া লাগে, পাওয়ারও দেখা যায় কেমন নবীজি ছিলেন। এই নবীজির ডান্ডার মুবারক, শহীদ রক্ত মুবারক, দাড়ি মুবারক, বুক মুবারক মাটিতে পড়ছে কয়েকটি রক্ত মুবারক। এই অবস্থার মধ্যে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে এসে যুদ্ধের মাঠের ভিতর থেকে হুজুর হুজুর কি হয়েছে কথা রিংতে এখানে লাগিয়া ডান্ডার মুবারক মুবারক দাঁত রিংটা ছুড়ে দিয়ে আবু বাইদার দাঁত ভেঙে গেল। রিং ছুড়াইছে, হুজুরে বলে আবু বাইদা আমার গালের রক্ত তোমার পেটে লেগেছে। হঠাৎ আবু বাইদা কাঁদিয়ে বলেন হুজুর গেছে, আমি তো খাই রয়েছি, না জানি কি বেয়াদবি করছি, হুজুর মাফ করে। আবার বলেন আবু বাইদা আমি মুহাম্মদের রক্ত যার পেটে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তোমার মত তোমার রক্ত হলে দুধের আগুন হারাম হবে। কিছু ধরে মালিকের কাছে কাঁদিতেছে যে হুজুরের মুবারক রক্তটুকু ফুটা মানির মধ্যে পড়ে কাঁদতে কাঁদতে জিব্বা দিয়ে চুষিয়ে চুষিয়ে খাইতেছে। হুজুর তো তুমি কি করতেছ? সেখানে তো হুজুর আপনার তো নূর রক্ত নূর, এই মুবারক রক্ত মানির মধ্যে পৌঁছে মারিয়ে দিয়ে শুকাইতো, আমি জিব্বাতে চুষিয়ে চুষিয়ে খাইতেছি। হুজুরে বলেন হে মালিক দিন শোনা, তোমার জন্য দুধের আগুন হারাম। কেউ তাহলে মাহফিলের বেঈমানদের পথে তাহলে দুধের আগুন হারাম হবে, হারাম হবো কেবল আমি তো শুনবে। জগতে যার নাই তুলনা, জগতে যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাঁচে না। জগতে যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাঁচে না। আব্দুল্লাহ রক্তসানী হইতে মা আমেনার স্মৃতি মেটে। আবু একটা জায়গা মক্কা ছিল, হুজুরের 8 বছর বয়স, মা আমেনার জ্বর হয়ে গিয়েছে। হযরত হুজুর পাকে দিয়েছে মা কবুতে, তুমি যখন আমার গর্বে ছিলে খানা খাবার দিয়েছি, আমি মূর্তিরে পূজা করতাম, যাওয়া মাত্র মূর্তি আমার দিকে দূরিয়ে আসতো, আমার চেষ্টা করতো। কাবা শরীফের ছায়া থাকতো পূব দিকে, আমি যদি পশ্চিম দিকে থাকতাম দূরে আমার ছায়া দিত। পুত্র তুমি যে আমার ফেলে আসো, তুমি অন্য জিনিস, তুমি যে মাহবুবের ধর্ম প্রচার করবা, তুমি ফেরত তখনই তোমার এই সন্তানের ফায়দের বরকতে আমি মা, তুমি যে আল্লাহর ধর্ম প্রচার করবো, সে আল্লাহর উপর তাওহীদের উপর আমি ঈমান রাখি, আমি বাঁচতাম না। হে আলামিন, হুজুরকে আরবির আলামিন বলতে আমি বাঁচতাম। মারে কত মহব্বত করছে, হুজুর কাঁদতেছে কাঁদতেছে, চোখে হয়েছে আমার বাঁচতা না। কতক্ষণে দেখছি মা মেনা ইন্তেকাল। এরপরে বুঝিনি গোসল করে কাপড় দিয়ে আবহাওয়া টিয়ারা মক্কা শরীফে কয়েক মাইল দূরে উত্তর দিকে দুর্গাতে একটা সিরিয়া তুলন লাগে। হায় হায়, আমি উঠছি দেখছি বাদান কেমন মহান নবীরে সজাও রাখছে। হায় হায়, যত হাজি গেছে তারা সাথে দেখা যায় নবীজির ফাইজ বরকতে মা মেনার রওজা দেখা মাত্র অন্তর আল্লাহর মহব্বত চিন্তা হয় আদা। কথা বুঝতেছে? বলছিল আম্মা বাদান আমার কবর দেবালা, তুমি তো 8 বছরের বাচ্চা আমার কাছে। হুজুরের না আব্বা নাই সঙ্গে 2জন মহিলা
রাস্তা কবরের মধ্যে শোয়ানোর সময় আমাদের হুজুর পাক কয়েক পুরা চক্রের পানি ছাড়ছে। মহান আল্লাহ ডাক দিল, হে বন্ধু, কি ভাবছ? তুমি যার মধ্যে রয়েছে আমি তার মাফ করে দিছি। এই জন্য আমি বলতেছি যে নবীজির মহব্বতে গরুরা শুনেন জগৎ যার নাই তুলনা, তারে আমায় দেখাও না, নইলে আমার প্রাণ বাসে না। পঞ্চডালের ফুলের কুলে মা ফাতেমা, হাসান হুসেন, হযরত আলী। ফাতেমা শব্দের অর্থ কি? ফাতেমা আরবি শব্দ, ছোট জন্ম হওয়ার পর সাহাবাঙ্গ বলেন, হুজুর আপনার এই মেয়ের নাম কি রাখবেন? আপনি দেখতে খুশি মুসকি মুসকি আছে। মগজে একটা সর্দার ভালোছে, হুজুর খুশি হচ্ছে না, কিটা কেন খুশিটা কথা হইতো? হুজুর খুশি আছে। আবার বলেন হুজুর নাম কি রাখবেন? আমি বলবো না, আমার এই মেয়ের নাম আমি সব কাজ আল্লাহ না করে করি না, আল্লাহ কি রাখতাম। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়ে জান্নাতের সর্দার ফাতেমা। ফাতেমুন হইতে ফাতেমা। আলেম ভাই যারা আছেন গ্রামার তালিম করে ফাতেমুন হইতে ফাতেমা উৎপত্তি। ফাতেমা শব্দের অর্থ সৃষ্টিতে দুর্যোগ হইতে মা হওয়া, সৃষ্টি থেকে দুর্যোগ হইতে মা। আর কথা কথা উল্লেখ আছে কোরআন শরীফে মাফ করে দিয়েছি। কোরআন শরীফে বলছে আল্লাহ রিজিসা আহলাল বায়াত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কোরআন শরীফে বলছে রিজিসা আহলাল বায়াত ওয়া ইউতাহিরাকুম, কুম বহুবচন জমা থেকে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বন্ধু, আপনার সঙ্গে যে চারজন আছে গুনাহ আমি মাফ করে দিলাম, সৃষ্টিতে তাদের গুনাহ মাফ, এবং আমি বেশি বেশি পবিত্রতা তাদের মধ্যে পৌঁছাইয়া দিচ্ছি। আমরা বলি ফাতেমা না, সৃষ্টিতে গুনাহ মাফ, সৃষ্টিতে বেহেশত সর্দার। হাসান হোসেন কেরা বেহেশত সর্দার, কন্যা সুবহানাল্লাহ। একদম 100 বছরই হাদিসের হাফেজ ইমাম হোসেন, আর ইমাম হাসান 7 বছর বয়সে হাফেজ, কন্যা সুবহানাল্লাহ। কেউ একটা সাহাবা একটা ডিগ্রি, 2 নম্বর হাদিসের হাফেজ 2 নম্বর ডিগ্রি, 3 নম্বর আহলে বায়াত বেহেশতের সর্দার, কটা ডিগ্রি? অত বড় ডিগ্রিওয়ালা বড় বিশ্ববিদ্যালয় বলেছে ইমাম হুসেনের একখানা পশম মুবারক যদি এক পাল্লাতে রাখা হয়, আর সারা জাহানের আউলিয়ার দ্বিতীয় পাল্লাতে উঠে উনার মুবারক পশমের সাথে তুলনা হবে না। জান্নাতের সর্দারে জরুর করেছে। এই যে মুসলমান না, এই কি জালেম মুসলমান? আমি বলি জালেম মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিঈনা মাওলানা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিঈনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ। আমার নবী দয়াল নবী, অন্তরে আনো ঈমান। আমার নবী দয়াল নবী, সশরীরে জিন্দা নবী, সশরীরে জিন্দা নবী, মুমিনদের জানের জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিঈনা মাওলানা। হাদিস শরীফ আছে নবীজি দুশমন দেশে কালো থাকবো ময়দা, কথা বুঝছেন? উপায় দুষ্ট কাফের হুজুর পাখির দিকে তুতু ফেলে দিছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই। হাদিস শরীফ হচ্ছে তার মুখের তুতু
কয়লার আগুন উপর মুখ ফুরে গেছে গা, মৃত্যুর আগ পর্যন্ত দেখা গেছে মুখ ফুরিয়া রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এক পাদ্রী খ্রিস্টানদের খ্রিস্টান আমার নবী নিয়ে মন্তব্য করছে, ডেঙ্গির যোদ্ধাদের কাছে যায়, ডেঙ্গির জীবন বাঁচবো, যার ছেলে সব সৃষ্টি করছে, তুমিও কথা কইছো, কুচি থেকে কিনতেছি, আমরা তো আগে বেঙ্গলে রাজিলে বললাম, ফ্রান্সের কুচির কথা মনে মেরে না, আল্লাহর কাছে আমরা হাত পেতে আইব। লন্ডনে আজান দেওয়া করোনার সময় মাইক দিয়ে বন্ধ করে দিচ্ছে, এরপরে মুসলমানের মাইক ছাড়াই আজান দেওয়ার আজানের আওয়াজ এত বড় হয় তাদের ঘরে ঘরে আল্লাহর আওয়াজের ঘন্টা পৌঁছিয়া যায়। এই জন্য কবি নজরুল বলছেন, ওকে ডঙ্কা বিকরণীনাতে আল আরবি, ওকে বাজলো ডঙ্কা বিকরণীনাতে আল আরবি, দুশ্মন তামাম সমাধি গোলাম। আর মিনারে মিনারে উঠল বেজে অমৃত আদান, মিনারে মিনারে উঠল বেজে অমৃত আদান। আমি এই আদানের দুই আল্লাহর নাম ইসমাদম ইসমাদম। আল্লাহ মুহাম্মাদের ফায়েদ যখন গড়ে গড়ে যাইতে লাগলো, ৬০,০০০ করোনার ভিতরে খ্রিস্টান মুসলমান হয় আদায়। কেন এতে গেলারি উন্নয়নে মিশ্র কোনো কামবো না, আল্লাহর কাছে সাহায্য ছেলে কামবো। কথা উত্তরটা কার কাছে সাহায্য? আল্লাহর কাছে। চিনে করে আল্লাহ দিলে বেড়াবি 3 বছর করোনা তো বাংলা বছর বয়ে 3 বছর পুরা ভয়াবহ ভয়াবহ এমন অবস্থা চলছে। অহঙ্গে মুসিত বছর এভাবে মাপসায় মুসলমানের কাছে যা মুসিদটা বেড়া ছিল পরে 40,000 বুদ্ধ মুসলমান আছে দূরে। আল্লাহ ইচ্ছা করলো সারা পৃথিবীকে পড়াতে মুসলমান পারবো। আমার নবী সত্য নিবি, আমার নবী সত্য নিবি, ইসলাম সত্য। ওই বেড়ে গেলে শুয়া এরপরে বুদ্ধি বাবা দিলে বেড়া বাংলাতে রাজবন্দিলে শিক্ষা করে কোনো কামিব পারু এবারে একটা ছেড়ে দেবো বাংলাদেশে। আইনি বাজানো করতেছে নবীজির দিকে তাকে দেয় যে মাথা কেরা আল্লাহ আল্লাহ শোনেন হুজুর পাক। অপার শরীফের সময় 12 রবিউল আউয়াল, অপার শরীফের সময় অনেকে মনে করেছে হুজুর এন্তেকার করছে। আমি এন্তেকার করি না, পড়া স্থান পরিবর্তন করছি। আজরাইল হঠাৎ থাকে মতো আব্বা ইংরেজি বয়স কবি কিতাব আমার তারা আসমান আসমান না এখান থেকে 500 বছরের পাওয়া মারি ও ডরাইছে বুঝলেন না। আবুর সাথে আয়া সালাম দিছেন দয়ালকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা সুদে আপনার পেরেস করে সালাম দেয়, কন্যা সুদকে সালাম দিচ্ছে। নমাজের পর্যন্ত সালাম দুরূদ দাঁড়াইছে। আল্লাহ নবীরে আল্লাহ খুশি করবো, নবী ধরে তোমার নামাজ কবুল হইব। আসসালামু আলাইকা আসেনি আগে নমাজে সালাম দাঁড়াইতেছে, সালাম দেওয়া শোনো উত্তর দেওয়া জবাব দিবনি আরে বাবা দিবনি। এরপরে দুরূদ শরীফ সালাত দাঁড়াইতেছে। আল্লাহ অত বড় মহান, তাই আল্লাহর বন্ধুরে মহান বানাইছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো নিশ্চয় বন্ধু আপনাকে আদিম সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি উচ্চ মর্যাদা দান করলাম, বলেন সুবহানাল্লাহ। জাহিরি বাতিল দুটো রাস্তার উচ্চ মর্যাদা পবিত্র, আর কোন সন্দেহ নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছেন কোন কথাটা বলতেছেন, আমি কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ আজরাইল এই ওয়াজ শোনানো থেকে মাশাআল্লাহ। আজরাইল তো হুজুর আল্লাহ পাক পাঠাইছে। ও দাঁড়ান, এই সারা বাংলাদেশের হুজুরে যদি আজরাইল গ্রামে দাঁড়ায় মানব, তারা সব করে না গুছুছেন বলেন। ওরা পরে শেষে প্রায় কি বুঝি না, ও হরি মাহিত না ঘুরে পারি না, সারা না গুছুন লেগে যায়। আজরাইল দাঁড়ায় বুঝা গেল। আজরাইল বললাম কথা টেনে গেছি, গরিবের সামনে আদেবের
সাথে দাঁড়াইছে বাবা বাবা এটা আমার কত বেদারা ফাড়াইছে তো বুদ্ধি আমার যে ভাড়ায় তোমার যে ভাড়াইছে আমি গেল আল্লাহ খুশি না গেল খুশি তখনকার লোকসা বা হুজুরা শুরু করতে বুঝতে যে চিত্তের আমার আরম্ভ করছি আর কয়েক বছর থাকেন সমস্ত পৃথিবীর মুসলমান হয়ে দেবো আমরা আশা বছর এখন আপনি পর্দা হবেন না আর কয়েক বছর হুজুর শুয়াই উত্তর দিলেন আল্লাহ বাড়াইছে না ধরেন আমি কাঠলে থাকতে পারি যাই লাগো আল্লাহ না করতে না তবে আল্লাহ জাহিনি 63 বছর আমার কত বছর 63 বছর জাহিনি 63 বছরে সূর্য দেবে রৌদ্র দেয় গরমের দিন মারি কিছু গরম সূর্য চন্দ্র সব আমার নূরের সৃষ্টি 63 বছর জাহিনি ভাবে দুনিয়াতে আমি কাজ করছি আমি 63 বছরের পরে 1 মিনিট যদি আমি থাকি এই জগতে আমার মধ্যে আল্লাহ পাক মারফত শরীয়তের গলায়তে যে প্রখর যে ক্ষমতা দান করছে আমি শুধু 63 বছর পরে 1 মিনিট দুনিয়াতে জাহিরভাবে থাকিয়ে বলতে আসমান আমার গলায়তে পাওয়ারে ভেঙে যাবে মানুষের ছেলে মানুষ কর্ম ফাটিয়া শহীদ হয়ে যাইব জমিন ধ্বংস হবে তোমার কি কেউ মাখলুক নষ্ট করতাম আমার যাওয়া বড় কন্যা সুবাহ এই জিনিসটা চিন্তা করি এরপরে আইসিজন কাজ করো আমরা মারা গেলে রুহ করিব হইলি না সিদ্ধি নেকটারে রুহ হইলি গুণাগারে রুহ সিদ্ধি খুজুর পথে রুহ মুবারক নূরের জামগুলো খুশি সরকার শুরু করতে অত বড় গোয়াল নদী রুহ মুবারক টাইম বহন করছে আরেকটা পাওয়ার না লয়া গেছে বাইতুল মুকাদ্দাসে ডাক ইসরাইল যে জিনিস লয়েছো আমি একটু পাত্র বিতরণ ওনাকে রাখতে পারুন খানা খাবার শেষ দেখতো যে নিবিদি মুবারক পাল্লা করে মূর্তি পূজা শুরু হয়ে গেছে আমি ওই গোনা মাথার করছি আমিও পারতাম না ফেরস্কার মুসলিম বাইতুল মামুর হয়ে গেছে এই গেছে সেই গেছে আল্লাহ কয়ে কত দৌড়া করে চলে তোরা আমি খুশি তুই রাখবি আমার এনে জিজ্ঞাসা করি আমার হাবিব রোজা শরীর শুনব খনকের জন্য চুপ করেছে সব দিকে সজা গেছে কথা বুঝতেছেন রোজা শরীফের মধ্যে রুহ মুবারক দিয়ে আসবে আমার নবীজি মুবারক কাফনের কাপড়টা দিয়ে বালুতে গোলাঘা থাকবে আরশ কুরসি লৌহ কলম বাইতুল মুকাদ্দাস বাইতুল মামুর খানা কাবা আমার হাবিবের কাপড়ে মুবারক বালু যে ঝুড়ি তো লাগাছে এই বালু করার দাম মর্তুবা বেশি সাথে বুঝাবে একই দূরি সাইডে বুঝাবে সমর্থন করছে আচ্ছা হুজুরের মুবারক সিনা মুবারক গেছে হুজুরও কান্দে আল্লাহ দুষ্ট করে কান্দেন আল্লাহকে দেখে না ফেরেশতা তো মজুদ মজুদ সাক্ষী সব কাজ করে আল্লাহ আমি তো দুষ্ট কাঁদতেছি কিসের জন্য নবীর উম্মতগণকে গুণা করে বছর দিয়া ধ্বংস করছ মানুষ গাবায় পিছিয়েছি আমার উম্মত তো গুণা করবো এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ বলেন বন্ধু তোমার উম্মতকে আমি হেদায়েত করবো হেদায়েত চাইলে হেদায়েত করবো তাহলে হুজুরে বলেন হালকা মুবারকের জন্য যে উম্মত করে রুহটা বেশি আছে জায়গা একবার লা ইলাহা ইল্লাল্লাহ তোবা সুবহানাল্লাহ তোবা আল্লাহ তিন নামের এক নাম যদি বলে আল্লাহ তুমি মাফ করবা নি আল্লাহ খোদা আমি মাফ করবো মাফ যা করবা কম বেশ তো গুণা করবো এই জন্য আমি কাঁদতেছি এখন আমার উম্মতের জিম্মাদার কে হবে মহান নবীর কান্দার কারণে আরো সে ফেরেশতা জমিনে চিৎকার মারতেছে আজরাইল কাঁদতে কাঁদতে অস্থির আল্লাহ কইল বন্ধু তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হইয়া গেলাম তারা উদ্দিনে কেমন দাঁড়িয়ে উন্মতি আজকে চিনি চলছে বাংলাদেশ কথা বুঝতে এই যে বললাম
হুজুর ইন্তেকাল করে নাই স্থান পরিবর্তন করেছে, সশরীরে রওজা শরীফে জিন্দা আছে, জান্নাতের খাওয়ান খাইতেছে, নামাজ পড়তেছে, উম্মতের সবকিছু দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। যা নবী সম্মান কিছু বয়ান করলাম, কারণ শেষ ছাত্রদি একটা কথা কইছিল, চলে এলে কবিতা হুজুর তো নবী সম্মান মোহাম্মদ বয়ান করছে, ভালো করতে গেছে না, আমাদের কথা বলছে। কেন অনেক খেলা মরিবের মধ্যে অনেক শিখন মাই আছে, কথা বুঝতেছেন? কাছে কারা বড় বুঝি না, আমি আনবার আগে পাখি তোরা ধরে রেখেছে, কার আগে কারা ওয়াশ করবো, ওয়াশ করেন ব্যবসা কিনি ৬০,০০০ সূত্র খেয়ে দাঁড়ানো লাগে। দূরে কন্যা আদমিল্লা একটা জবরের মিল্লা আসমান জমিন বিক্রি করলে হবে? আর যারা কিনে ওয়াশ করে হবে গুণাগার, লাভের লেগে মাহফিল করবেন। এখন কাজটা দেখতেছি সাবধান, ওয়াজ বেচা কিনে করিও না, দিনের খেদমত আল্লাহর ওয়াস্তে করো, উলিও কালেমক। নবীর বাগানের আদব যার মধ্যে নাই সে কামেল হইতে পারবে না। মাথা শোনা দেবেন না, শোনা দেবেন ধরে কামেল হয়ে যাবে। কামেলের লক্ষ্য কি? সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। কোরআনে বলছে যারা ওলি হবে তাদের কষানির মধ্যে নূরের ঝলক থাকবে, আর যারা প্রতিভূর চক্ষুর গুরুর দিকে বুঝেননি আলো প্রকাশ করবে। হাদিস যে হুজুরে বুঝাইছেন, وقال النبي صلى الله عليه وسلم إذا رؤوا ذكر الله। হে আমার উম্মত, যার মুখের দিকে তাকাইলে তোমার অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, তাকে তুমি বলি মনে করিয়া। কথাটা বুঝতেছি? এই জন্য বলতেছি বাজার নামাজের কথা, নামাজের মধ্যে সালাম আসেনি, সালাম রাখছে কেটা আল্লাহ না, আল্লাহ সিস্টেমের আল্লাহকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার নবী শান্তি ছিল, আমার নবী শান্তি ছিল। আল্লাহ তো বন্ধু আমি খুশি হইতেছেন, তো আমার কিছু রহমত বরকত শান্তি আমার উম্মত তো সামিল পাইছি না, আমার উম্মত তো সামিল করছেন না। দেখছেন আল্লাহ ডাক দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসেনি যে তোমার মধ্যে যে আছে ইমানদার, নামাজ পড়তেছে ইমানদার, সুন্নতের তাবেদারি করতেছেন, তাদেরও আমি সালাম দিয়ে সামিল করছেন। নবীর কারণে আমরা তো পাইছি আল্লাহ দিয়ে রহমতটা। এখন বুঝলেন হুজুরে বলছেন নামাজ মোরাকাবা। নামাজ কি? মোরাকাবা। পীরের কাছে মুরিদগণ মানুষ মোরাকাবা আল্লাহর জ্ঞান করার জন্য। নামাজের মধ্যে যদি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মোরাকাবা আয়াত, প্রথমে মোরাকাবা আয়াত ওয়াজহাত, নিয়তের মধ্যে মোরাকাবা আছে। যার যার পীরের কাছে সবক নিবেন। নামাজের ব্যক্তির সাথে যদি আল্লাহর সাক্ষাৎ হয়, দিদার হয়, আপনার একটা প্রসঙ্গ করবে না। নামাজে রং কি? জিজ্ঞাত আল্লাহ নামে আর রঙে রাহমাতুল্লাহ বলে রঙে তোমার ভগবান নবীর সুন্নতের রঙে জিজ্ঞাত আল্লাহ আল্লাহ রং। কোরআনে বলতেছে এই রঙের মধ্যে থাকবে। নবী বলছে তুমি আল্লাহ আল্লাহ হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল। যে কথা বলতেছিলাম বাদা, নামাজ পড়বেন। নামাজ কি নিয়ম হচ্ছে? শরীয়ত নামাজ মারিফত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের ময়দানে বিশ্ববিদ্যালয় কাফেরদের মারতে আক্রমণ করছে, কাফেরদের গোলমেটিং করছে। খুবাইবের ধরন হুজুর কাছে গেছে সুফিয়ান বিন খালিদ, কাটা কাফের মুনাফিক, ইয়া হুজুর আমি মুসলমান, মুসলমান খুবাইব কাছে না, তারওয়াজে মানুষ পাগল। আপনার সাহাবা আসলে উনি বক্তৃতা করেন মানুষের দিল,
আল্লাহর অস্তিত্ব চাই দশজন সাহাবা সাথে দিছে হুজুরের পিঠে চাইল হুজুরে টের হয়েছে ঘন্টা লেট করে হুজুরে কাঁদতেছে সাহাবাগণ বলে হুজুরে কেন কাঁদতেছে আমার নজর সাহাবার কত করে গেছে মক্কা পিট পিট পাহাড়ে কত করে গেছে হুমায়ুন দরিয়া পাহাড়ে উঁচু টিলার মধ্যে গিয়ে মদিনার দিকে বুকটা ফিরাই আমার ডাকতেছে নবীজি আমার সালাম কবুল করুন সবাই মানে ঘরের ডাক ধরে তোমার আমার বোনা গোপন করতে বলেছে ধরে নিয়ে মক্কার জেলখানার মধ্যে হওয়াই 1 মাসের উপর বাস কুস্তা দিচ্ছে না আরো দেশে ডিব্বারে খুব মস্ত হুজুরের মুবারক এটা ব্যবহার করতেন কন্যা এটা আসলে খালি ফেরে হুজুরের রেডি করবিলা বিসমিল্লাহ করে দিলে আঙ্গুর হয়তো কন্ত মাহানালা কেমন বুঝে দেখি 1 মাস মাটিকে প্রেম করে নমস্কার সোয়ামের খালের দরজা করলো কাপেরা পরামর্শ করলো আজকে 10টার সময় তারে ফাঁসি দেওয়া হবে ডাক দিল সবাই তুমি দিয়ে আসো বলে আমি আসতেছি কেন তো তোমাকে আমরা মাফ করে দিই তোমাকে আমরা মাফ করে দিন একটা কথা স্বীকার করবো না বলে পিতা তোমাদের নবী জিরে ফেলে হাত মুবারক কাটে ফেলে দুধে রাত গুলি তোমার যাতে মাফ করে মন্দিরা শুরু পাঠাই দিন খুব সিংহের মতন গুরুজন দিয়ে বললেন হে সুপার করে খাওয়ালে আমার নবীর হাত মুবারক কাটবে দূরের কথা আমি বিগত বলছি যে শহীদ হব আমরা যে আমার নবীর একটা চুম্বর কেউ কাটবার ক্ষমতা হবে না বলতে দে কত বড় ইমান সাহাবাদের তখন সুফিয়ান খালিদ কবিতা খুবাইয়ের উহুদের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য বদলা নেওয়ার জন্য তোমার ক্যাপাসিটি দিলাম খাইবার কিছু মনে টানে পেলে না আমার মনে টানে একটা বলে কি আমার হয়েছে বিজয় মন্দির আসলি হ্যাঁ আমার সামনে আমাকে সময় জমি তুলে কাতল নামাজ পড়তাম দেখে আবার বিভূত হইরা মর হয়ে গেলে মরণের বইনে নিয়ে আল্লাহরে শ্রদ্ধা আল্লাহরে শ্রদ্ধা করতো কষ্টে গীতা বুঝিনি নমাজে দাঁড়াচ্ছে অল্প সোরা দিয়ে ওই হাত উড়াইছে ও আল্লাহ ওই আল্লাহ লম্বা সোরা নমাজ করলে এরা হাসনো করে মরণের বই বুঝি নামাজ লম্বা তুমি আমার কবুল করতে কেন্দ্রে দিয়ে দাঁড়াইছে 40 জন কাফেরে বাজনার কালে কালে নাচতে নাচতে তীর মারা আরম্ভ করে আগে বাইন্দা রয়েছে বান্ধা মানুষের তীর মারা দিতে চিত্তে মিশিয়ে গোবো না এর চিত্তে মিশিয়ে গোবো মারতেছে এরকম ভাবে রক্ত সৈন্য হারা সুফিয়ান খালিদ যখন তলোয়ারটা উড়াইছে গলাটা কেটে ফেলবে মদিনা শরীফের দিকে বুকটা ফিরে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গলাটা কাটতেছে তোমার পছন্দের জিনিস সুন্নতের রাস্তা মারফতের খোরাক নামাজ আমি আদায় করে বুকটা তোমার দিকে ফিরলাম নবীজি গো আমার সালাম কবুল করেন গলাটা কেটে পিঠা দিয়ে দূরে ফেলে দিল হুজুর এমনি ভাবে কিছু মানুষ নিয়ে বসাচ্ছিলেন হুজুরে কাঁদতেছে সাহাবাগণ বললেন হয়তো তোমার হয়তো হুজুরে তো কান্নার দেখছি না ও আমার একজন উম্মত যদি কষ্ট পায় আমিও কষ্ট আমি এটাই না কাঁদতেছি হে আমার সাহাবার দল তোমরা তো দেখতেছো না আমার খুবই গলা কেটে ফেলছে কাবা শিল্পে নামাজও বলছে গলাটা কারের সময় আমার ডাক দিচ্ছে এত কষ্ট দিয়ে মারছে 40 জন কাফের তীর মারতে মারতে রক্ত সব বাহির করছে এরপরে গলাটা কাটছে এই মুহূর্তে আমার ডাক দিচ্ছে আমার উম্মতের কষ্ট আমার কষ্টের জন্য আমি কাঁদতেছি সাহাবারা শুরু হয়ে গেছে কিছু তারপরে হুজুর একটু মুচকি হাসি দিচ্ছেন সাহাবারা বলে হুজুর এখন কেন আপনি মুচকি হাসি দিলেন বলে আমার উম্মতের শান্তি আমার শান্তি বেহেশতে খুবাইব ফেরেশতাগণ নিয়ে গেছে বেহেশতের হুরগঞ্জে আমার খুবাইবকে গালে চুম্বন করতেছে শরীর মালিশ করতেছে এই শান্তি এই সুখটা দেখি আমি আনন্দ একটু মুচকি হাসি দিছি এই জন্য আমি আয়াত পড়ছি শুনেন নবীজি বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى বরকতের আয়াত নিশ্চয়ই আফলাহ ওই ব্যক্তি হাসরের ময়দানে জয়যুক্ত হবে
ওই ব্যক্তি মানটা জাকা পবিত্র কোন ব্যক্তি জাকা রাসমা আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যে ব্যক্তি রব্বিহি ফাসাল্লা নামাজে দাঁড়ালো রব্বে না দেখি শ্রদ্ধা করলো তার মধ্যে পবিত্রতা আল্লাহ দিব নবী সুন্নতে রং দিব এই উম্মতরা মৃত্যু হয়ে গেলে ইমানদার নামাজি ব্যক্তি ইমানদার নামাজি ব্যক্তি যদি এই যাত্রা পুরায় সেটা সরসার কবর যায় নবী বলছেন আল্লাহ পুরা তুমি জানা পৃথিবীর যে কোন জায়গায় তার কবরটা হইলে মুমিনের কবর হইল কিরিয়াদুল জান্নাত বেহেশতের বাগান ওই কবরের মাটি আমি মদিনাওয়ালার দরবারের সঙ্গে সংযুক্ত হয় আপনারা নামাজ পড়তে পারেন রাজি আছেন সবটি কনা বনা করেন না করেন রাজি তার কথাটা কিছু কষ্ট হয়ে যাবো না রাজি আছেন হাত করে রাজি আছেন বাবা রঙ্গিলা রাসুল একটা বই হিন্দু ব্রাহ্মণে লিখছি রঙ্গিলা রাসুল এটার বই এটার মধ্যে নবীর মন্দির যা আছে সব লিখছে এটা ভারতের ব্রাহ্মণের সাথে দিল্লির জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ বুখারী রাহিমাতুল্লাহ তাআলা আলাইহি চোখের পানি ঝরনার পানির মতন ছাড়িয়ে দিয়ে দিল্লির মসজিদের সামনে আওয়াজ দিল কে আছো ভারতের একটা মুসলমান এই ব্রাহ্মণকে কে জব্দ করতে পারবে লক্ষ কোটি কোটি মুসলমান তাকে আমাদের সম্মুখে বই দিতে প্রকাশ করে মিথ্যা বই কেউ কিনা দিল না 14 বছরের একটা ছেলে আলম গুরু করে নাম পাঞ্জাবের বলল হুজুর আমি পারবো মারহাবা ছেলেটা বুঝিনি মার ফেরত টাকা কারিনি ঘটনা একটু লম্বা আল্লাহ একবারে বলছি ছেলেটা মার ফেরতটাকে মারা নবীজিকে একদিন স্বপ্ন দেখলো শেষ রাতে পুরুষ হয়েছে সাহাবারা বলছি তোমার গর্বে যে সন্তান আছে একদিন এই ছেলে আমি নবী মুহাম্মদের মহব্বতে ফাঁসি কাজকে ঝুলবে তোমার জীবনের জন্য তোমার এই ছেলের উসিলায় তোমার বংশ যা আছে আমি রাসূলের শাফায়াতে জান্নাতে থাকবি সুবহানাল্লাহ তাআলা করে বলছেন মানা কাছে কি মা করেন নিদান अगर नीदत 25 रमना निदाता মা ফেরাও না আমাদের রাখছে কথা বুঝিনি মাকে জিনিস বুঝিতে বুঝে মার মুখে ফিরছে মুসকি হাসি দিলে একটা হচ্ছে সুবহানাল্লাহ মা রাখা হচ্ছে না বুঝিনি আচ্ছা আমি শেষ যে কথাটা বলতেছিলাম ছেলেটা বুঝিনি নামাজি ছিল এগুলো শুনে দাঁড় করে বগলে লেগে গেছে ব্রাহ্মণের উপর ব্রাহ্মণ মনে করছে টুপি ফান যাবে আমার বইটা হাত তুলে হাজার রঙিলা রাসূল বইটার নাম বুঝে পছন্দই করছে ये किताब कौन आदमी लिखती है ब्राह्मण कहे मायने लिखती है तो मुसलमान है कहाँ मुसलमान है तुम लिखती है तुम एक सब বুকের বুকায় নারী বুকে বাইকেরা অস্ততে ধীরে ধীরে একটা কন্যা সুবহানাল্লাহ এই মারারা আসেন 50 মাইল ভিতরে ভিতরে হওয়া দেবো নিজে করে মারা করে বাচ্চা রক্তস্থান দিল্লির টানাতে খবর হইল পুলিশ দূরে সে তো আর দূরে না ধরে নিয়ে জেল ফলাইছে তো দিল্লির বড় বড় উকিল ব্যারিস্টার মসজিদে যে বাইরে সে বাইরে জেলে গেছে গিয়া তোমার নাম আলম এভাবে কথা বলে তোমাকে হাসিতে আমরা বাসায় চেপেন করে কত বড় কথাটা বলেন না সুবহানাল্লাহ ছেলেটা পাগামে করলে 10টার সময় আপনারা আসবেন আমি রাতে ওরা জেলে দেখতে এখন নামাজ করে একটা পাথরের মধ্যে কাল্লারা দিয়া এক মারিছে মদিনা তৈবার দিকে বুকটা ফিরে ফিরে দুরুশিরে পড়তেছে জোড়ার পানির মতন কাঁদতেছে এমন সময় চেয়ে দেখে দয়াল নবীজি মদিনায় জেলখানার ভিতরে ডাকতেছে আলমগীর
আগামী করিল দেখবে 10টা তোর ফাঁসি হবে, আমি রাসূল তোর ফাঁসি কাস্তের সামনে হাজির থাকবো। 10টার সময় দিল্লির বড় বড় আতাউল্লাহ বুখারী বড় বড় আলেম বড় বড় উকিল ব্যারিস্টার এভাবে করে তোমাকে বাসায় দেবো না, নবী মিথ্যা বলছেন, আমাকে স্বপ্ন দেখা দিচ্ছে, আমি বলতাম বাচ্চা আমি আরে মারার করছে হুজুর পাকে খুঁজছেন কন্যা তো বেটার সময় করতে করছে হাতে বলিস কেমন একটা ছেলে বাচ্চা মানুষ যে বলুন বাচ্চা নিয়ে তখন তো ভারতে মুসলমানের দাম আছে না। ছেলেরা খুব বাবা কাজ কে করছে, আমি নিজে করছি, আগামী চলে 10টা তোমার পাশে, কারণ মারে দেখে না বাপ আছেন গেছে পাঞ্জে রাত্রে মার মন না আঙ্গুর আপেল বিভিন্ন ফল ফুল দিচ্ছে বাজানো ওগুলা খানা কমা আমি এসে নামাজ করছি দূরে কোনো তোমার বুকটা সাথে আমার বুকটা মার মন বুকটার সাথে বুকটা লাগাইছে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে। রাতে 3টার সময় চিৎকার মারছে মা 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 মনে করছে আমার পুত্রী সকালে ফাঁসি মরণের বই লিখে দিচ্ছে মা একজন নূরের ছবি সঙ্গে আবু বকর উমর হযরত আলী সাহাবী সবাই বলতেছে পরিচয় আমি আলী আমি উমর আমি আবু বকর। উনি দয়াল নবীজি হুজুরে মুসলিমে হাসি দিয়ে বলতেছে এ আপনি আগামী করিল 10টা তোমাকে যখন ফাঁসি কাছতে তোলাইবে আমি মদিনার নবী মদিনা কাটবো না, আমি তোমার সামনে কাটবো। ওই ফাঁসি যখন হইলে ভারতের অসংখ্য ফিরাউলিয়া উকিল ব্যারিস্টার যারা আছে তখন পানি সারছে কেমন নবীজির প্রেমিক ছিল, ফাঁসি কাছতে তুললো কিন্তু তবুও নবীকে তুলে না। আমার কথা বুঝিনি, নামাজ পড়া ফরজ নেই, ইচ্ছা করে সামনে কবিরা গুণা আর বই যদি করতে পারতাম না তাহলে বউ দোয়ার বড় আনে হুজুর মুফতি সাহেব কিতা হয়েছে আমার নবী ডাক দিচ্ছে আবু বকর কোথায় নামাজ পড়ছে, নামাজ পড়মা আল্লাহ নবী ডাক দিচ্ছে দিকে কি কথা পড়াইছে আর দোষা বাবা আমি গেছিলাম আপনি নামাজ পড়ুন দিকে আমি ডাক দিচ্ছেন আল্লাহ কি বইতে কোথাও বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন নামাজ পড়ো নামাজ পড়ো বড় কথা, আপনি ডাক দিলে নামাজ ছাড়িয়া দেওয়া বড় ফরজ। নবী বলছেন মার কথা বাপের কথা উল্লেখ করে আপনার মা বাপের স্মরণে আব্দুল্লাহ টুকি তার চাচা লাগে কামের লোক ছিল, উনি স্মরণে মাহফিল ডাকতে কেউ ভাড়া কাম করে না বুড়া কাম করে জোরে দেন বড় কাম না বুড়া কাম 14 জন আলিম দেখছে ভারতের কথা। নবী বলছেন মাকে তুমি একটা চুম্বন করে একটা হতে সোয়াব কথা কি নেবে কি? নবীজি বলছেন মার একটা দিন করো আর তুমি নামাজ পড়ো অহন গুড়ি কিনে দিছি হাজিতে সুন্দর প্রতিষ্ঠা গুড়ি কিনছিল বেচা মনটা চান আমার কি একটা গুড় একটা টেটা দাঁড়ান কেনের মারে টেনে তেল সামান দেয় না কাপড় দেয় না আমার কাছে ঘুরে লেগে গেল আমি কোনো কিছু হাজিতে সুন্দর প্রতিষ্ঠা খুব বড় মন্ত্র আমাদের দুনিয়ার তো সবুজ ধরনের খবর কথা কি নেবে ঠিক হয় না আসলে ফিরে কোনো দিকে কি বলবে তোমার পাশ দিবে না যার কদমে তোমার বেহেস্ত তার তুমি না দিয়ে না পারাপারি করলে কোনো কাম হইব মা বাপরে করে না বুঝিনি এই অবস্থা মা বাপরে করবেন সাবধান তুই দর্শন বড় কথা মা বাপকে করবেন নামাজ পড়বেন আপনি নামাজ পড়ছেন গরম নবীজি বলছেন বড় একটা সেন্টার যদি দেওয়া থাকে এই মাটিটা মসজিদে পরিণত হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ আরে যেরকম না সুবহানাল্লাহ আর এখানে নামাজ পড়ছে এটা তো মসজিদ নবীজি বলেছেন সেন্টার যা গড়ি পড়ক বেড়াবেড়ি বা মসজিদে গিয়ে নামাজটা পড়ো নামাজ পড়বার সঙ্গে বলে কিটা সুবহানা রাব্বিয়াল আ'লা সেন্টার মধ্যে পড়িনি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ তুমি পাক তুমি মহান সেন্টার যে কইতেছি আপনি মারা গেলেন
এই সেজদার মালিক কিয়ামতের আগ পর্যন্ত নবীর সুন্নতের রং আপনি এই সুবহানাল্লাহ বেলালের জিকিরের মধ্যে থাকবে। অন্য কোন গুনাহ যদি আপনার আমল তাকে কবর আযাব দেওয়ার চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ যে পড়ছেন এই 5 ওয়াক্ত নামাজের সেজদার সওয়াব আপনার কবর দেওয়া মাত্র। আল্লাহ বলবে বন্দা যাই করুক সবচেয়ে বড় ইবাদত মাথা নয় আমার জন্য ফরজ করছে আমার নবীর উম্মতে কেলারা নয় আমার না দেখে সেজদা করছে আদবে ফেরেশতা দাদা এই সেজদা সওয়াবের কারণে তার কবর আযাব আমি maaf করে দিলাম। লাখ করে মারিলে করছে কিছু টিকিট কাটলে যাবে কেমন পারলে কাজে আমার অনুরোধ আমি বলবো না আর কথা বলবো না ক্লান্ত। এখন আমার একটা কথা আপনাদের কাছে বুঝিনি দুনিয়াটা করছে বুঝিনি একজনের বিরুদ্ধ দিয়ে একজন এর স্বভাব ছেড়ে দিবে। আমি যে উজরের না এই উজরের কথা বলা সঠিক না কথা বুঝছি। আমি যদি বলি যেটি হিসাব দিলে আমার শেয়ারতে উঠে এটা একটা টাকা বলিল দুটো উঠে এটা টাকা বলিটা কমন দেখুন বোঝা গেলে টাকা বলি ফখর একমাত্র নবী বলছেন আল্লাহর জন্য তাই আমার বংশের ফখর আমি পীরের আমার আমি আলেম আমি মানুষের দিলে খুব ইজ্জত করে এই ফখর যদি আমার নষ্ট আছে নবীর রাস্তাটা আমি বাতিল করে দেবো। ফখর আল্লাহর জন্য যায় নবীর ফখর কোনো কোনো গাছে বুঝতে নোয়াজ করে এটা করে আর কুটনিটা আসার আলেমের সম্বন্ধে ফিরের মধ্যে দুই যে বের মধ্যে দৌড় রাস্তা গাঞ্জা মক্কা ইডি বুঝিনি ওই এক-শ্রেণীর লোক আছে বুঝিনি এ সম্বন্ধে আলাপ করে নেওয়ার সম্বন্ধে এটা কি তাই না হলে কি বাজারে পার করে নেব বয়ানের বুঝি বলছেন হাসরের ময়দান আমার দামানে শ্রদ্ধাকারী ব্যক্তি তার বাসারি সুযোগ কোরআনের আয়াত তফসিল হচ্ছে তার পেশানির মধ্যে নূরের জলটা নূরটা আল্লাহর রং আপনার প্রতি আল্লাহর সাহায্য করবো আপনার হাত দেওয়ার মাত্র আল্লাহ কবিরে আহমেদ সেটা আলহামদুলিল্লাহ বুঝলেন আমি অনুরোধ করি না বহুত লোক করে আমি বুড়ো হয়েছি যেটা করছি তুমি ঠিক কেন কথা বুঝলি তখন আমি খেলা বলতেছি বহু জায়গাতে মোলা সাহায্য সিদ্দিকি মুফতি সিলেট ডক্টর এসেছিলাম মোলা সাহেদুল ইসলাম ফুলতের প্রিয় মুফাসসির মুহাদ্দিস কালাম এরকম বাচ্চা বিচ্ছু দিয়েছি তবে আশ্রমণ দেওয়ার চেষ্টা আমার আছে দোয়া করবেন এই মাহফিলে যিনি করে তাকে দেওয়ার চেষ্টা আছে আমি ঘোষণা করবো না মৌলা যদি কবুল করে মৌলার ঘোষণা বড় ঘোষণা কথা ঠিক নেবে ঠিক আমি ঘোষণা করলাম মৌলা আব্দুল খালিক সাহেব আমার ভাড়া মহান আউলিয়া আমার মুরব্বী বা আমি চারিন করলাম আমি সোয়াব পাইলাম কথা বুঝিনি আমার কথা টেনা উনি আল্লাহ যদি না করে কথা কি নেবে কি মালিককে আল্লাহ যাও আর লম্বা করতেছেন তাবারুকের ব্যবস্থা করছেন নাকি আবারকের ব্যবস্থা করা হয়েছে আর শেষ সপ্তাহে আমার কথা নিয়ে মুখের মধ্যে বেঁধে আছে আমি 9টা হতে বা 10টা হতে 12টা তো সব জায়গা ওই আগুনে আসছেন মুফতি সাহেব চুনানগঞ্জ বড় মাদ্রাসা বাৎসরিক সভা শুক্রবার সভা বেশি রাখে না কনফারেন্স গুলিতে আমি যাই কারণ দিয়ে বুঝিনি আহলে হাদিস কাদিয়ানি জামাত ইসলাম বরপুর কহমরা দাম বুঝিনি চতুর্দিকে আলোচনা রাখতো আমার জন্য দোয়া করতে আপনার রাজি আছেন করবেন আল্লাহ 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 শান্তি দাতা মুক্তি দাতা এলেনে জোড়ায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশ কা
मदीना काबा का काबा मदीना जन्नतुल महवा मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावातुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह या হাবিব আল্লাহ কলিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা মুহরিস নবুয়ত पे रोशन दुरूद गोले पागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शम्ए बज़ले हिदायत पे गौसुल आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे सैयदी मुर्शिदी दयाल आबुदुल गनी शहंशाह तरीक़त पे लाखो सलाम मुस्तफा रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे सैयदी फकीर अब्दुल हई शहंशाह बेलायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे सैयदी मुर्शिदी मौलाना मूसा सिद्दीक़ी रौनक़ अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने को सलाम शम्ए बज़ में हिदायत पे अस्सलाम सबद गुम्बुद के मकीन अस्सलाम रहमतुल लिल आलमीन अस्सलाम मीम दाल अस्सलाम बेनज़ीर बेमिसाल या इलाही सदक़ा आले रसूल ए सलाम या
आज जाना कबूल मदीने की चाल हजारों सलाम मदीने की चाल लाखों सलाम मदीने की चाल करोड़ों सलाम मदीने की चाल सलाम बलगल अला बिकमालिही तशक्करा बिजमालिही। সম্মানিত উপস্থিতি, আপনারা এই গভীর রাত্র পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কোরআন হাদিসের আলোকে শুনেছেন, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। সর্বশেষ উনি আপনাদেরকে রাসূল পাকের শান মান সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আমাদের সকলের মুরব্বী আলহাজ আল্লামা আব্দুল খালেক সাহেব এখন মোনাজাত এর মাধ্যমে মাহফিল সমাপ্তি করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা একটু লাইন করে বসে যান। আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে যাতে সবার কাছে তাবারকটা পৌঁছে দিতে পারে সহজে, সেই উদ্দেশ্যে আপনারা সকলে লাইন করে বসুন। তাবারকের শর্ট হবে না, যারা তাবারক না পাবেন তাবারক নিয়ে যাবেন আমাদের কাছে। যথেষ্ট পরিমাণ তাবারক আছে, কোনো হইচই করবেন না, কোনো গন্ডগোল করবেন না, ধৈর্য সহকারে তাবারক নিয়ে যাবেন। আর এই মাহফিলের বিকাল থেকে বাদ আসর হইতে রাত প্রায় 3:30 পার হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে এই মাহফিল শুনছেন, সুন্নি জনতার পরিচয় দিয়েছেন। আপনাদের সকলের জন্য দোয়া হবে, আপনাদের আত্মার জন্য দোয়া হবে। রেলগেট সমস্ত ব্যবসায়ী বৃন্দরা এই মাহফিলের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছেন। রেলগেট ব্যবসায়ী বৃন্দের জন্য দোয়া হবে। আওলাদে ফকির আমার চাচাজি ফকির আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহির সকল আওলাদগণের স্মরণে দোয়া হবে। সমস্ত উলামায়ে কেরামের জন্য দোয়া হবে। আমি অদম যেন এই মাহফিলটা প্রতি বছর এই উরুস মাহফিল আপনাদের সকলকে নিয়ে উদযাপন করতে পারি, আপনারা দোয়া করবেন। আপনারা এবারও যেভাবে সহযোগিতা করেছেন, প্রতি বছর আমার এই সহযোগিতা করে ফকির আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক উদযাপন করার সুব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সকলে করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أسألك إيمانا كاملا يقينا صادقا رزقا واسعا قلبا خاشعا ذاكرا حلالا طيبة وتمسها توبة قبل الموت وراحة عند الموت ومغفرة رب يا عزيز يا غفار يا كريم يا عناب يا منان والهبني بالصالحين صدق شهداء المقربين رب جزي علما ظاهرا وباطنا أي دعاء الذكر أنت إلهي تامك أي خدا أفرد روح القدس حيامك رحمك نافي أين قدوم کو بول جا ہم تجھے بولے ہیں لیکن خدا ہم کو بول جا ہم خارے ہیں بدکار ہیں جو ہی ذلت میں ہو جو کچھ بیان کے حبیب کے گناہ گر امت ہے ہر طرف سے ہو کے ہم خارو تبام آپ اور اب سے در کے یا الہی در سے یا رب ہم سراپا ہے بولے اتو لیکن آپ اور در پر تیری دل میں لاکھوں امیدیں جلوہ گر قدرت کرمتی ہے مگر ہر گلی دینے کو تو تیار ہے جنا منگے اس سے تو مزار ہے کوئی وعدہ ہے کہ دینے کے لیے در تیرے رحمت کے ہر دم ہے کھلے تیری در پہ ہاتھ پھیلاتا ہے جو وہی لیتا ہے وہی ہر مقصد کو مانگنا ہم پر کیا ہے تو نے فرض مانگنے قدم میں ہمیں بتلا دیا رحم کر یا رب محمد مصطفیٰ کے واسطے سیدنا دوسرا جنتی مرشد سینما کے واسطے رحم کر یا رب محمد مصطفیٰ کے واسطے سیدنا دوسرا جنتی مرشد سینما کے واسطے مبزور دی في جزاء علماء خدا لكم
বন্ধ করে হাতে চাইলাম আল্লাহ মাহফিলের প্রথমে সিদ্ধান্তদের প্রেরণ করে তিনি আপনি করে আপনারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজতাবিন গালিবুল মুহিব্বুল সালাম মুসাকিন সিরায়ে কায়নাত মুবাক্কারিন ওয়ালিদাত তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি জান্নাতুল বাকি জান্নাতুল মালা কোরআন বুঝার কামিল আমাদের হুকুম রহমতের মাঝে কারবালার পঞ্চলে নবী আমার পানি পানি কারবালার পাকে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন কি করে কৃষ্ণের উদ্দেশ্যে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে আমার প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় যারা কবর বাঁচিয়েছে কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাই দিও কেমন পর্যন্ত বেহেশতের বাগান করে রাখো আল্লাহ পুজিয়ে বাড়িয়ে তোমার মূর্তি কবর দিতে আছে আল্লাহ কি রসে पे हुजूर तो औलाद से अल्लाह मसीह के मक्की में दस्ते बार उम्मत मुहम्मदी जिन्ना बोल के अल्लाह तुम्हें करे दिया अल्लाह करता बंदे आपको रखे अल्लाह को तक जन्नत में पहुंचाओ अल्लाह है गुलाम को तक जन्नत में पहुंचाओ अल्लाह मरहूम अल्लाह जीवन को ऐसे तरह को सकल जन्नत में पहुंचाओ अल्लाह तुम्हारा रहमत हाथ बरकत हासिल दिलाई एक भी जनाब से अल्लाह ने जो कबूल कर लो मौला जी को है अल्लाह गुनाह का कबूल दे दे सुहायो ना अल्लाह सब को जरा शुक्र है जबरदस्त के जो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে